বেতন হয়নি, পুজোর আগে বোনাসও মেলেনি, পুরসভার গেট আটকে বিক্ষোভ পুর কর্মীদের। পুরুলিয়া চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের গত মাসে বেতন হয়নি। উৎসবকালীন ভাতা যেটা দেওয়া হয় তাও মেলেনি। সকাল থেকে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভে বসেন কর্মীরা। পৌরসভার ভিতরে যারা কাজ করেন সেই কর্মীদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পুজোর সময় বেতন বোনাস না পেলে তাদের চলবে কি করে, তাই পুরসভার গেটে বিক্ষোভ করেছেন দাবি অস্থায়ী কর্মীদের। প্রতি মাসেই চুঁচুড়া পৌরসভার বেতন নিয়ে টাল বাহানা চলে। 2000-এর অধিক অস্থায়ী কর্মীর বেতন জোগাতে হিমশিম খেতে হয় পৌরসভাকে। আগস্ট মাসের বেতন এখনো হয়নি। যে সমস্ত অস্থায়ী কর্মী বাইরে কাজ করেন তাদের চেয়ারম্যানকে ডেপুটেশন জল বন্ধ করে দেওয়ায় আন্দোলন হয়েছে। গতকাল সদর মহকুমা শাসক কর্মীদের ডেকে আলোচনা করে সমস্যার মেটানোর কথা বলেছিলেন। আজ সকাল থেকে পৌরসভা অচল করে চলেছে বিক্ষোভ। পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলরদের সুডার প্রশিক্ষণ আছে সল্টলেকে, সেখানে গিয়েছেন সবাই। এদিকে বিক্ষোভের জেরে পৌরসভার সমস্ত দপ্তর বন্ধ। আমি নাকি ওখানে রাজনীতি করতে যাই, সব ওয়ার্ডেই রাজনীতি হয়, সব কাউন্সিলররাই রাজনীতি করে। আজকে বলুন তো, আপনাদের মায়না, কাউন্সিলরদের মায়না শনিবার দিন হয়ে গেল। আজকে কটা কাউন্সিলর বোর্ড মিটিংয়ে গিয়ে বলে শ্রমিকদের স্বার্থে যে তাদের মাইনে বাড়াতে হবে? তারা যায়, কোন শ্রমিকদের সম্বন্ধে কোনো কথা বলে না, একটা বিরিয়ানির প্যাকেট নেয়, বাড়ি চলে যায়, শ্রমিকের জন্য কোনো কথা বলে না। অথচ আমরা শ্রমিকরা যখন আজকে রুখে দাঁড়িয়েছি, তখন আমাদের কাছে ছড়ি ঘোরাবার জন্য, মানে ইংরেজ আমলের মতো, আমার মনে হয় ইংরেজরাও এরকম করেনি। আর এমন ভাষা বলছে এক একটা মহিলা কাউন্সিলর, যা আমাদের মতো ছেলেরাও ওই ভাষা মুখে আনা যায় না, জাচির বিচিরে নিয়ে এসব একটা কাউন্সিলরের মুখ দিয়ে বেরোয় না, এইরকম ভাষা বলে। আমি ভাগ্যিস বলো আমি ছিলাম না, আমি থাকলে বলতাম শুনুন আমি কতটা ছুটতে পারি আমাকে দেখিয়ে দিচ্ছি। আমি ছিলাম না, এটা তার ভাগ্য, তার কত হয়েছে আমি ছুঁড়ে দেখিয়ে দেবো। আমি পৌরসভায় চাকরি করি আর না করি, আমি কাউকে পরোয়া করি না, ভয় পাই না যে আমি কোনো কাউন্সিলরের আন্ডারে কাজ করি না। আমি কাজ করি পৌরসভা কর্তৃপক্ষের আন্ডারে, পৌরসভার আন্ডারে, সেও একজন কর্তৃপক্ষ। কিন্তু তার জন্য এইরকম ভাষা কোনো শ্রমিককে বলবে, এইটা শোয়া পায় না বা এইটা শুনবো, এইটা আমাদের আশা নেই। সেই কাউন্সিলর আজকে শ্রমিকদের ভালো বা শ্রমিকদের মঙ্গল করবে, সেই কথাটা আমরা কি করে আশা করতে পারি? এইবার আসি মায়না বোনাসে। 3খানা ছেলে মেয়ে, যেই দোকানে আমরা খাবার খাচ্ছিলাম সেই দোকানদাররা বলে দিচ্ছে টাইমে তোমরা পয়সা দিতে পারছো না, তোমাদেরকে আর খাওয়া দেবো না। সেটা আমরা কি করব, চিন্তায় পড়ে গেছি। আমরা এসে এখানে জানাবো যে আমাদের তো চেয়ারম্যান সেটা এরাই আমাদের কিছু করবে। এরা তো শুধু যেরকম বাঘ ভালুকে তাকিয়ে চলে যায় সেরকম তাকাচ্ছে, শুধু কথাও বলছে না, কিছুতেই বলছে না আমাদেরকে যে হ্যাঁ আমরা দেব না, তোমাদের সাথে আছি না, তোমাদের সঙ্গে আছি। কিছু তো প্রবলেম বলবে, কিছুই বলছে না আমাদের সঙ্গে। আমরা আজকে সকাল থেকে এখান থেকে বসে আছি, আমরা কাজও করবো না নিজে, আর কারো পৌরসভা অফিসের ভিতরে ঢুকতে দেবো না। আমরা চাইছি সবাইকে, আমরা যে পেটের লড়াই লড়ছি, আমরা তো একা লড়বো না, আমাদের যত কর্মীরা আছে। আজকে আবার চেয়ারম্যানও নাকি বলে আমরা কাজই করি না। তাহলে পাবলিককে জিজ্ঞেস করুন তো, আমরা সাতটা সকালে যে বেরোই, আমরা না খেয়ে 10 টাকার আমরা কিছু খেতেও পারছি না এখন। কেন? হাতে পয়সাই নেই আমাদের হাতে। তারপর ছেলে মেয়েরা বলছে মা 2 টাকা দাও না, কিছু খেতে। কোথায় দিয়ে দেবো বলো? আমাদের মাইনেই দিচ্ছে না, পয়সাই দিচ্ছে না, কোথায় দিচ্ছে? আমাদের কষ্ট কেউ বুঝতে পারছে না, না চেয়ারম্যান না সেন্টারি না, আর কেউ বুঝছে না। আমরা এত কিছু করছি, আগেও করেছিলাম তখন। আর এই জিনিসটা যেটা হচ্ছে মাইনা বোনাস নিয়ে প্রবলেম, এটা আমাদের কোনোদিনও হতো না, এটা প্রথম এরকম করছে। কেন করছে আমরা নিজেই পারছি জানি না। যতক্ষণ না আশ্বাস পাবে ততক্ষণ গেট খুলবে না, 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 কাউকে ঢুকতেও দেবো না, কাউকে ঢুকতেও দেবো না। সব থেকে বড় আমাদের যেখান থেকে আমরা যে ছেলে মেয়ে খাবার জোগাড় করে, ওরা বলে দিয়েছে যে তোমাদের আর দিতে পারবো না, 2 মাসের খাওয়া হলে 1 মাসের পয়সা দিচ্ছ তোমরা। আমি পারবো না, তাহলে বলুন আমরা কি করবো, কোন জায়গায় যাবো? কাজ বন্ধ রেখেছি, আজকে বন্ধ রাখবো, কালকেও বন্ধ রাখতে হবে। যদি ওরা না কিছু করে, যতদিন না করে আমরা না খেয়ে দিয়ে এখানে যাবো। কাজ বন্ধ, কাজ বন্ধ, খাবো কোথায় দিয়ে? খাওয়া নেই তো বাড়িতে।
আমি তো একা নেই, আমার ঘরে 3খানা 4খানা ছেলে। না না না, আজকে থাকবো, আমরাও থাকবো। আমরাও বন্ধ করবো, অফিসের ভিতর কাউকে কাজ করতে দেবো না, আমরা কাউকে কি নাম আপনার? সুনিতা রাজবংশী। মাইনা ঠিক মতন দেয় না, তার মধ্যে হলো আমাদের সামনে পুজো আছে, জিতে পরব আছে, তার মধ্যে আমাদের ধরো বাড়ি ঘর ভাড়াই থাকি আমরা, সেটাও আছে। ঠিক আছে, আমাদের মাইনা বোনাস একবার ইচ্ছায়, আমরা কাজ করবো না তাহলে অফিসে কাউকে কাজ করতে দিব। আমরা যে দোকানে আমরা খাওয়া খাই সেই দোকানে বলে দিয়েছে আমাদের আমরা খাবার 3 দেবে না। দিন ধরে এখানে পড়ে আছি, সকালবেলা দিয়ে 6টায় দিয়ে পড়ে আছি, ঘর বাড়ি ছেড়ে এখানেই বসে আছি। আমরা এটা চাইছি আমাদের সব বন্ধ করে রাখবো, আমাদের যতক্ষণ দাবি মানবে না ততক্ষণ আমরা কাজ করতে দেবো না। কাজ করবো, ব্যাস। পৌরপ্রধান কি কিছু বলছে? না কিছুই বলে না, কিছু বলে না, ও বলে না কিছু, ওরা কিছু দায়িত্ব নিচ্ছে না। কি নাম আপনার? লক্ষ্মী রাজবংশী। আমাদের যতক্ষণ মাইনা বোনাস দিবে না ততক্ষণ আমরা আমরা আগস্ট মাস থেকে মাইনা পাচ্ছি না, আমাদের পুজোর বোনাসের কথাও বলা হয়েছে, সেটাও উনি মানতে রাজি না। আমরা ওনার কাছে শুক্রবার দিন বসেছিলাম, উনি কোনো আমাদের সোয়ারা কিছু করেনি, কোনো কথাও শুনছে না। আমরা শনিবার দিন এসডিও অফিসে গিয়ে চিঠি দিয়েছি, থানায় চিঠি দিয়েছি। কালকে বসা হয়েছিল, আমাদের কয়েকজনকে ডেকেছিল, এসডিওর সঙ্গে বসা হয়েছিল, ওখানেও আমরা কোনো সুরাহা পাইনি। তার জন্য আমরা আজকে বাধ্য হয়েছি এইখানে রাস্তায় বসে, আমাদের পৌরসভা গেটের মুখে আমরা কাজ বন্ধ করে বসতে বাধ্য হয়েছি। পৌরসভায় এসেছি আমরা কাজে যোগদানের জন্য। প্রতিনিয়ত আমাদেরই অস্থায়ী কর্মচারী ভাইয়েরা তারা তাদের দৈনিক মজুরি এবং তাদের যে উৎসবকালীন ভাতা সেগুলো পাওয়ার জন্য, তাদের দাবি দেওয়ার আদায় করার জন্য তারা পৌরসভার গেটে সম্মিলিত হয়েছে। হ্যাঁ, তো তারা তাদের মতো তারা করছেন। তাদেরকে আমি গিয়ে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আমাদেরকে ঢুকতে দেওয়া হোক। তো ওনারা বলেছেন ওনাদের যারা আছে তাদের সাথে ওনারা আলোচনা করছেন, করে ওনারা জানালে তারপরে আমরা আশা করি কাজে যোগদান করতে পারবো। এখনো পর্যন্ত ঢুকতে পারেননি আপনারা? না এখনো এমনি সবাই আছে, এরকম ঢুকতে দেয়নি এই বলা যাবে না। আমরা এসছি, গেট খোলা থাকলে, পৌরসভার গেট খোলা থাকলে আমরা চলে গিয়ে কাজে যোগদান করব। অফিস টাইম তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা অফিস টাইমেই কাজে যোগদান করার জন্য এসছি। গেটটা সাময়িকভাবে বন্ধ রয়েছে। আমাদের অস্থায়ী কর্মচারী বন্ধুরা বা যারা কাজ করছে তাদের দাবি নিয়ে তারা বলছে, তাদের সাথে আমাদের নৈতিক সমর্থন আছে, অন্তত আমার ব্যক্তিগত সমর্থন আছে। এবার বাকিটা দেখা যাক কি হয়। আশা করছি অবস্থার উন্নতি ঘটবে, আমরা কাজে যোগদান করতে পারবো। কি নাম দাদা আপনার?